শুক্রবার কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের কাছে ১১ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করা হয় বিজেপি দলের পক্ষ থেকে। ডেপুটেশন দেওয়ার পূর্বে ইছবপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে উক্ত ডেপুটেশনে গিয়ে মিলিত হয়। পরবর্তী সময় ইছবপুর বাজারে একটি বাজার সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা সহ অন্যান্যরা। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা সঠিক প্রাপকদের দল মত নির্বিশেষে তালিকা প্রদান করতে হবে। গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত কাজ অর্থসমাপ্ত রয়েছে সেই সব কাজগুলি দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন পঞ্চায়েত সচিব। আজকে আমরা কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আমাদের ইছবপুর পঞ্চায়েত এলাকায় সমস্ত বুথ কর্মী এবং মেম্বারদের সাথে নিয়ে আমরা পঞ্চায়েতে একটা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের এই পঞ্চায়েত এলাকার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনের পর যে জোট সরকারের কংগ্রেস এবং সিপিএমের জোটের যে পঞ্চায়েত গঠন হয়েছে, এরপর থেকে ক্রমাগত এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি এবং কাজে কর্মে অনিয়মের যে একটা দেখা গেছে গত এক বছর যাবৎ, তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের বিভিন্ন দাবি সনদ নিয়ে পঞ্চায়েত সচিবের কাছে আমরা আমাদের 11 দফা দাবি সনদ নিয়ে আমরা জমা দিয়েছি। এর মধ্যে বিশেষ কয়েকটা বিষয়, যেমন পঞ্চায়েতের আবাস যোজনার ঘর এবং রেগার বিষয় এবং অন্যান্য আরও পঞ্চায়েতের পিডিএফ সংক্রান্ত আরও অনেক বিষয় নিয়ে আমরা এই দাবি সনদ জমা দিয়েছি। আমাদের এই কার্যক্রম বিভিন্ন পঞ্চায়েতে আগামী দিনে আরও জারি থাকবে এবং এই পঞ্চায়েতেও আমরা আগামী দিনে যদি আমাদের এই দাবি সনদগুলি পূরণ না হয়, আমরা বিভিন্ন আন্দোলনমুখী কর্মসূচি আমরা গ্রহণ করব। থ্যাংক ইউ।